আপনাদের এই একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। অনেক হয়েছে। সেকুলারিজম কোনোদিন আমাদের ভারতবর্ষ ছিল না। আমাদের ভারতবর্ষ টুকরো হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ওপর। এই নিকপশু পানা অনেক বছর হয়েছে। ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড। বন্ধ করুন, বদলে দিন। কিসের সেকুলারিজম? আর কতগুলো বলি হবে সেকুলারিজমের জন্য? সব সেকুলারিজম, সব ধর্ম নিরপেক্ষতার ঠেকা নিয়ে বসে রয়েছে যেন হিন্দুরা। আর অন্য কারোর সেকুলারিজম মেনটেন করার, আর অন্য কারোর সেকুলারিজম বজায় রাখার কোন ধরনের কোনো ইচ্ছা নেই। যত সেকুলারিজম হিন্দুদের ক্ষেত্রে। আর হিন্দুরা বলি হবে, হিন্দুরা কচুকাটা হবে। মুর্শিদাবাদ থেকে কাশ্মীর। প্রিয় দর্শক, এই রিপাবলিক বাংলার এই ভণ্ডটা, এই জোকার সাংবাদিক এত বড় বড় কথা কিভাবে বলে? কিভাবে বলে এত বড় বড় কথা? এ বলছে যারা সেকুলার আছে তারাই দেশ থেকে চলে যান। 1 ঘন্টা সময় দিচ্ছি, দেশ থেকে চলে যান। 1 ঘন্টা সময় দিচ্ছি, এই দেশ থেকে চলে যান যারা সেকুলার আছে। দেশটা কি আপনার বাবার? দেশটা কি আপনার বাবার যে আপনি বলবেন না দেশ থেকে চলে যেতে হবে? আর এত বড় বড় কথা বলা সত্ত্বেও, এদের দেশদ্রোহিতার মতো কথাবার্তা বলা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসন এর উপরে এখনো কেন অ্যাকশন নিচ্ছে না? নাকি রাজ্য সরকার একে বলাচ্ছে? এটাও কিন্তু প্রশ্ন আছে। এত বড় বড় কথা বলার পরেও এদেরকে কেন বাইরে রেখেছে? এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। দেশে দাঙ্গা ছড়াচ্ছে এইসব সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর এই যে দালাল মিডিয়ারা। কাশ্মীরে দেখেননি রিপাবলিক বাংলা হাই হাই করছেন, গদি মিডিয়া দূর হটাও, গদি মিডিয়া দূর হটাও। এদের জন্যে আমার মনে হয় কাশ্মীরে এই 26 জন খুন হয়েছে। এই জঙ্গিদের মদত দিচ্ছে এরা। এদের মতো দালাল মিডিয়ারা জঙ্গিদের মদত দিচ্ছে। এত বড় কথা বলছে, জঙ্গিদের মতো কথা বলছে যে আমাদের এই দেশ থেকে সেকুলাররা চলে যান। 1 ঘন্টা সময় দিচ্ছে। দেশটা কি আপনার বাবার? দেশটা কি আপনার বাবার সম্পত্তি? এই জোকারের এত বড় সাহস, এ বলছে সেকুলাররা দেশ থেকে চলে যান। 1 ঘন্টা সময় দিচ্ছে, সেকুলাররা দেশ থেকে চলে যান। এত বড় সাহসে তার হচ্ছে না, দেশ থেকে যাবে না সেকুলাররা। সেকুলাররা এই দেশে থাকবে, সেকুলাররা এই দেশেই থাকবে। এই দেশ থেকে চলে যেতে হবে গোবর খানেওয়ালারা, গরুর মুখ খানেওয়ালারা। এই দেশ থেকে চলে যেতে হবে। আপনি যদি এই দেশে থাকতে চান, নিরপেক্ষ খবর করুন, সাধারণ মানুষকে সত্য খবর প্রচার করুন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। এদের জন্যই আমাদের ভারতে একটা দাঙ্গা মনোভাব তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এইসব জোকার সাংবাদিকরা রাস্তাঘাটে বেরোলে মানুষ ক্ষোভ উগড়ে দিতে পারে। তাই আমি আমাদের রাজ্য সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করব, এইসব সাংবাদিককে, এইসব মিডিয়াগুলোকে, এইসব রিপোর্টারগুলোকে দেশ থেকে বিতাড়িত করুন। দেশ থেকে তাড়াতে হবে এদেরকে, নইলে আমরা দেখবো যে কোনো টাইমে আমাদের ভারতবর্ষের দাঙ্গা লেগে গেছে। আর এইসব কথাবার্তা বলার কারণে কি এদেরকে আর দেশপ্রেমিক বলা যায়? দেশদ্রোহী তো, তাদের জঙ্গি। আর এরা এত বড় বড় কথা বলা সত্ত্বেও আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে এখনো কেন অ্যাকশন নিচ্ছে না বুঝতে পারছি না। এইসব জকার সাংবাদিকরা রাস্তাঘাটে বেরোলে সাধারণ মানুষ কিন্তু জমিয়ে রাখা ক্ষোভ, এগুলো কিন্তু এদের বিরুদ্ধে উগড়ে দিতে পারে। তাই আমি আমার রাজ্য সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করব, এদেরকে অবভিয়াসলি কারাতে করা দরকার। এদের ভালোর জন্যে, এদের নিরাপত্তার জন্য এদেরকে জেলে পড়া দরকার। এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার, নয়তো এরা রাস্তাঘাটে বেরোতে পারবে না। রাস্তাঘাটে বেরোলেই সাধারণ মানুষ এদের উপরে যা জমিয়ে রাখা ক্ষোভ উগড়ে দিতে পারে, ক্ষতি হতে পারে। কেন এরা দেশদ্রোহী হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে। আর এরা যে দেশদ্রোহী কথাবার্তা বলছে, এখন যদি এদের টাইট করা না যায়, পরবর্তীকালে এর থেকে বড় বড় কথা শুনতে পাবে এদের মুখ থেকে। এই সামান্য একটা নিউজ চ্যানেলে কাজ করে খায়, এরা ঠিক করে দেবে সেকুলাররা দেশে থাকবে কিনা। তো দর্শক, এইসব ভণ্ড রিপোর্টারদের পর্দা ফাঁস করতে আমার এই ভিডিওটি ব্যাপক শেয়ার করে দিন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে এই রকম ভিডিও পরবর্তীকালে আপডেট দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। জয় হিন্দ, জয় হিন্দুস্তান, জয় ভারত।